হারুন রশিদ হুজুর আপনাকে স্মরণ করতেছি। হারুন রশিদ হুজুর, আপনি যেখানে থাকেন আপনাকে ডাকতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে আছেন? মুফতি হারুনুর রশিদ হুজুর আসছি। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ। একটা বড় ধরনের কাজ করে দিতে হবে হুজুর, একটা ট্রান্সফার দিবেন। এক ভাই, ওনার নাম খুব ভালোভাবে বিষয়টা বুঝে পরবর্তী ট্রান্সফারটা দিন। ওনার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম, পিতা মৃত মোস্তফা মিয়া, ঠিকানা কুমিল্লা মনোহরগঞ্জ। তা আব্দুল কাইয়ুম ভাই সে টুথপিক লাইনে কাজ করে, তার কাছে যে লোকগুলো আছে এই লোকগুলা আরেকজন মুদাব্বির আছে, ওই মুদাব্বিরের লোকগুলোর সাথে পারে না। ওই ভাইটার নাম হাবিব, পিতা আব্দুল মালেক। তা হাবিব ভাইয়ের কাছে যে লোকগুলো আছে এগুলা আব্দুল কাইয়ুম ভাইয়ের লোকের চেয়ে শক্তিশালী, এবং তারা দেখা গেছে যে একই ঠিকানা পাশাপাশি থাকে। একজন আরেকজনরে আয়সা কথাবার্তার মাধ্যমে হুমকি দামকি দিছে যে একজন আরেকজনের লোক ধরে নিয়ে যাবে গা। এখন আব্দুল কাইয়ুম ভাই আমার কাছে আসছে, সে হাবিব ভাইয়ের কাছে যে লোক আছে তার চেয়ে শক্তিশালী লোক নেওয়ার জন্য। আমি লোক রেডি করে রাখছি। হাবিব ভাইয়ের কাছে যে লোক আছে তার চেয়ে দ্বিগুণ শক্তিশালী লোক। দেখেন তো যে লোক সাইডে আছে কিনা। জি হুজুর, আছে। এই লোকগুলা খুব ভালোভাবে বাধ্য করে দিবেন আর ভইলা দিবেন অন্যায় কাজ যাতে না করে, একজনের প্রতি যাতে জুলুম না করে, যেটা জায়েজ কাজ এটা যাতে করে। কথা বুঝতে পারছেন হুজুর? জি হুজুর। ঠিক ঠিক আছে, খুব ভালোভাবে বাধ্য করে দেন। আব্দুল কাইয়ুম ভাইয়ের নামে খুব ভালোভাবে বাধ্য করে দেবেন। মোহাম্মদ আব্দুল কাইয়ুম, পিতা মৃত মোস্তফা মিয়া, ঠিকানা কুমিল্লা মনোহরগঞ্জ। খুব ভালো করে বাধ্য করে দেন। এখন সাহস পাবে না। হাবিব ভাইয়ের কাছে যে লোক আছে এই লোক আসারে সাহস পাবে না। এমনও লোক আছে যে লোক দুইজন তিনজন কবিরাজ মিলেও বন্দি করতে পারবে না। এই লোকটা কি আমেলদার হইতে হবে, শক্তিশালী সর্দার হইতে হবে, কাজ জানা লোক হইতে হবে। জি হুজুর, দেওয়া হয়েছে। সে মুমিন জিনের সর্দার মাওলানা জালালউদ্দিন হুজুর। মাওলানা জালালউদ্দিন হুজুর। জি হুজুর। তা আব্দুল কাইয়ুম ভাই সে আমার কাছে আগেও লোক নিয়েছিল, আমার ছাত্র। আব্দুল কাইয়ুম ভাই আগে যে নিয়মে হাজির করতো একই নিয়মে ডাকবে না অন্য কোনো নিয়মে ডাকবে? আগের নিয়মে ডাকলেই হবে। আব্দুল কাইয়ুম ভাই, আপনি আগে যে নিয়মে হাজির করতেন একই নিয়ম আপনাকে দেওয়া হয়েছে, সহজ নিয়ম। একই নিয়মে ডাকবেন মাওলানা জালালউদ্দিন হুজুর, তবে মমিনজিনের যাকে সর্দার। দেওয়া হয়েছে উনি তো অনেক শক্তিশালী। জি তাকে ডাকলে শক্তিশালী লোক বসায় যেন ডাকে, যারা বই পাবে না শরীরে হাজির করলে জি একটু শক্তিশালী লোক দেখে তুলারসি দেখে যেন তাকে হাজির করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার চোখের সামনে হাজির করে, চোখের সামনে হাজির করে কাজ করে। আর শরীরে হাজির করলে একটু শক্তিশালী লোক বসে রাখতে হবে। জি আচ্ছা ঠিক আছে। আরেকটা কাজ করবেন, ওনার নাম ওহিদুল আলম, পিতা উমাদা মিয়া, উমদা মিয়া, ঠিকানা চট্টগ্রাম আগ্রাবাদ। ওনার সমস্যাটা হচ্ছে উনি যে অফিসে কাজ করে ওই অফিসে আয় উন্নতি, দেখা যাচ্ছে ওনাদের আর্থিক দিক দিয়ে আয় উন্নতি কম, এবং অফিসে প্রমোশন যে হয় প্রমোশন হইতেছে না।
কিংবা যে সেক্টরে কাজ করে এর চেয়ে ভালো সেক্টরে কাজ করতে চাইতেছি। ওয়াহিদুল আলম, পিতা উমদা মিয়া, উমদা মিয়া, ঠিকানা চট্টগ্রাম আগ্রাবাদ। যে অফিসে কাজ করে অফিসের মালিকের নাম নাসির সাহেব। তো ওনারা যাতে নাসির সাহেব ভালো পোস্টে দেয়, কিংবা যে সেক্টরে কাজ করতেছে এই সেক্টরেতে আরও ভালো সেক্টরে যাতে দেয়, বা ভালো সেক্টরে কাজ করতে পারে, ওনার যোগ্যতা আছে, যোগ্যতা মাফিক এই তদবির করে দেন, জি হুজুর। যাতে প্রমোশন হয় কিংবা কি আগের সে ভালো ইনকাম পাতি হয়, ইনকামটা যাতে বাড়ে, আয় উন্নতির তদবির করে দেবেন। ওয়াহিদুল আলম, পিতা উমদা মিয়া, ঠিকানা চট্টগ্রাম আগ্রাবাদ। আয় উন্নতির তদবির করে দেবেন। আর কোনো বন্ধক থাকলে আয় উন্নতি বন্ধক, কর্মের মধ্যে বাধা থাকলে এগুলো কাটাই দেবেন। হুজুর আয়ের মধ্যে বন্ধক পাওয়া গেছে হুজুর। ভালো গেছে? জি আয়ের মধ্যে বন্ধক পাওয়া গেছে। বন্ধকটা কাটাই দেন আর আইন উন্নতি হওয়ার তদবির করে দেন, যাতে ইনকাম পাতি বাড়ে, প্রমোশন হয়। জি হুজুর, ব্যবস্থা দেওয়া হয়েছে। ঠিক আছে হুজুর, তো আপনি আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।